নমস্কার, আশা করি সবাই ভালো আছে। চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে। টপিকটাকে আমি সেটা বলছি, তার আগে আমি বলি যে আমি ইউটিউবে একটা নতুন সিরিজ আপলোড করতে চলেছি। সিরিজটা বলতে এটাই যে যারা এখনো অবধি ইউটিউবে কোনো চ্যানেল খোলোনি বা নতুন চ্যানেল খুলতে চাইছো, তারা এই সিরিজটার মাধ্যমে নিজেদের ইউটিউব চ্যানেলটা খুব সহজে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারবে। কিভাবে আমি বলে দিই। আমার এই সিরিজটার মধ্যে প্রথমে থাকবে তোমরা সঠিক নিয়মে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবে, তারপর সেই চ্যানেলটার টোটাল সেটিংস কিভাবে করবে, যত রকম গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেই সেটিংস গুলো সব আমি ওই ভিডিওতে দেখিয়ে দেবো। আর তারপর হচ্ছে চ্যানেল তো খোলা হয়ে গেল, তারপরে কিভাবে চ্যানেলে ভিডিও আপলোড করবে, কিভাবে লং ভিডিও আপলোড করবে, কিভাবে শর্ট ভিডিও আপলোড করবে, তারপর সেই ভিডিও কিভাবে এডিট করবে, তারপর ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো কিভাবে বসাতে হয় বা কিভাবে বানাতে হয়, আমি এই প্রত্যেকটি বিষয়ের ওপর আলাদা আলাদা করে ভিডিও আমি এই ইউটিউব সিরিজে আমি ছাড়বো। যেই সিরিজটা তোমরা টোটালি ফলো করলে, যারা নতুন ইউটিউবে নামছো তারা যদি টোটালি মানে প্রত্যেকটা ভিডিও দেখো, আশা করি তাদের ইউটিউব জার্নিটা খুব সহজ হয়ে যাবে। এর আগে 3টে ভিডিও আমি দেখিয়ে রেখেছি, মানে সিরিজ অনুযায়ী আমি 3টে ভিডিও করেছি। একটা প্রথমটা দেখিয়েছি হচ্ছে আমি কিভাবে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, তারপর একটা আমি দেখালাম যে কিভাবে লং ভিডিও আপলোড করতে হয়, তারপর একটা দেখালাম কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। এইগুলো যদি তোমরা না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আজকে দেখাবো যে ট্যাগ কিভাবে ট্যাগ ভিডিওতে ব্যবহার করতে হয়, আর ট্যাগ ব্যবহার করলে আমাদের কি লাভ। তাহলে বলি, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, অবশ্যই করে দিও, কারণ তোমাদের লাইক আমাদের ভিডিওতে ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। যাক, বেশি কথা বলবো না, তাহলে চলো আজকে জেনে নিই যে ট্যাগ কি। ট্যাগ হলো এমন একটা জিনিস যেটা মানে মাধ্যমে আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল করা যায়, খুব তাড়াতাড়ি ভিডিওতে ভিউজ আসে যদি ট্যাগটা ঠিক জায়গায় ঠিকঠাক ব্যবহার করা যায়। অনেকে আছে কি করে, মানে ট্যাগ না বসেই ভিডিও আপলোড করে দিচ্ছে, দিয়ে বলছে ভিডিও ভিউজ হচ্ছে না, এ হচ্ছে না, তা হচ্ছে না, মানে তাদের হয়তো ইউটিউব করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি কি, যে ভিডিও যেমন আপলোড করার ঠিকঠাক পদ্ধতি জানতে হবে, সেরকম ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওতে ট্যাগ, হ্যাশট্যাগ দুটোই বসাতে হবে। তাহলে চলো বলি যে ট্যাগ কি। ট্যাগ হচ্ছে আমরা যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করি, সার্চ অপশানে গিয়ে যেমন লিখলাম, আমি তোমাদের মুখে একটা উদাহরণ দিই। ধরো তোমরা সার্চ করছো যে বেস্ট মোবাইল আন্ডার 10,000। এবার যখন তোমরা সার্চ করবে ইউটিউব সার্চ বারে গিয়ে, তখন দেখবে ওই সার্চ বারে তোমাদের সার্চ করা লেখাটার নিচে পরপর অনেকগুলো অপশান দিয়ে দিচ্ছে, অনেকগুলো 10-12টার ওপরেও দেয়, যেরকম হয় সেই অপশনগুলোকে বলে ট্যাগ। আর এবার কি বলি, এবার ট্যাগও দুরকম। একটা ট্যাগ হচ্ছে যে ট্যাগটা আমরা ব্যবহার করি ইউটিউব ভিডিও আপলোড করার সময়, একদম ভিডিও আপলোড সেকশনে গিয়ে। আর আরেকটা ট্যাগ হচ্ছে হ্যাশট্যাগ, যেটা আমরা ডেসক্রিপশনে ব্যবহার করি। এবার অনেক মানে মানুষ আছে যারা ট্যাগ অপশনে গিয়ে হ্যাশট্যাগ বসিয়ে দিচ্ছে, এটা ভুল। এটা দিলে কোনোদিনই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নেই, কারণ দুটোর জায়গা দুরকম। একটা জায়গায় মানে ট্যাগের জায়গায় ট্যাগই বসাতে হবে, হ্যাশট্যাগের জায়গায় হ্যাশট্যাগই বসাতে হবে। তাহলে চলো দেখাই তোমাদের যে ট্যাগটা কিভাবে মানে ব্যবহার করতে হয় আর ট্যাগ কোথায় পাওয়া যাবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে মোবাইল স্ক্রিনে দেখো, তোমরা চলে আসি মোবাইল স্ক্রিনে। আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি ট্যাগ ঠিকঠাক ব্যবহার করতে পারো তবে কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, কারণ ট্যাগই হলো যে ভিডিও ভাইরাল করার একটা অন্যতম রাস্তা, যেটা ব্যবহার করতে পারলে সবাই মানে ভিডিও ঠিকঠাক ভাইরাল হবে। বড় বড় ইউটিউবাররা মানে ট্যাগের মাধ্যমে নিজেদের ভিডিও ভাইরাল করে থাকে, আর ট্যাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভালো করে দেখবি যে ট্যাগটা কোথা থেকে পাওয়া যাবে। চলো আমরা ইউটিউবটা অন করি। অন করলাম ইউটিউব, যে কোনো একটা কিছু সার্চ করা, এদিকে ওপরে ডান দিকে কোনো যে সার্চ অপশন, আমি সার্চ অপশনে গিয়ে সার্চ করলাম মোবাইল ফোন আন্ডার 10,000। দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখবে যে সার্চ অপশনে যখন আমি সার্চ করলাম নিচে এখানে লেখা রয়েছে, যেমন আমি সার্চ করেছি শুধু মোবাইল ফোন লিখেছি, আন্ডার এখনো পুরো লিখিনি। এবার দেখো পরপর কতগুলো দিয়েছে, মোবাইল ফোন আন্ডার 20,000, আন্ডার 10,000, আন্ডার 30,000, আন্ডার 15,000, আন্ডার 25,000, এরকম দিয়ে দিয়েছে। আন্ডার 15,000 5G 4G, এইগুলো হচ্ছে ট্যাগ, এগুলোকেই বলে ট্যাগ। এবার এই ট্যাগগুলো তোমরা যদি ভিডিওতে ঠিকঠাক বসাতে পারো তাহলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে। এবার কিন্তু একটা জিনিস বলি, এবার এই ট্যাগগুলো কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে না। তাহলে এই ট্যাগগুলো নেওয়ার জন্য একটা আলাদা অপশন আছে, সেই অপশনটা জন্য আমি তোমাদের মানে অন্য একটা ওয়েবসাইট বলে দেবো, যে ওয়েবসাইটটাতে গেলে তোমরা ওখান থেকে ট্যাগ পেয়ে যাবে। শুধু ওখানে গিয়ে তোমাদের নিজেদের যে টাইটেলটা, ভিডিও টাইটেলটা আছে, সেই টাইটেলটা ওখানে গিয়ে তোমাদের টাইপ করতে হবে, তাহলেই তোমাদের টাইটেলের বেসিসে যত রকম ট্যাগ হয় সেই ট্যাগগুলোরা পরপর দিয়ে দেবে। তাহলে চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই যে ওই ট্যাগ তোমরা কোথায় পাবে। তাহলে ওই ট্যাগ নেওয়ার জন্য আমাকে গুগল ক্রোম অন করে নিতে হবে। গুগল ক্রোমটা অন করে নিলাম, একটা নতুন ট্যাব নিয়ে নিলাম। এইবার এই সার্চ অপশনে গিয়ে তোমাদের সার্চ করতে হবে হচ্ছে র্যাপিড ট্যাগ। দেখো rapidtag.io আমি সার্চ করে নিয়েছি, rapidtag.io। এটা তোমরা অবশ্যই সার্চ করে নেবে, দিয়ে একদম ওপরে যে অপশনটা আছে র্যাপিড ট্যাগ, এটাতে ক্লিক করো। ক্লিক করার পর দেখো অপশনটা চলে এসেছে, দেখো নিচে লেখা রয়েছে ইউজ ট্যাগ জেনারেটর। তাহলে আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, ইউজ ট্যাগ জেনারেটর।
ক্লিক করার পর দেখো উপরে এই একটা অপশন চলে এসেছে, এন্টার ইওর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু। মানে এখানে তোমরা যে ভিডিওটা বানাবে সেই ভিডিওর যে টাইটেল তোমরা দিতে চাইছো সেই টাইটেলটা তোমাদের এখানে বসাতে হবে। বসালে তবে ওই টাইটেলের রিলেটেড যত রকম ট্যাগ আছে সেই ট্যাগগুলো অটোমেটিক এরা দিয়ে দেবে। আর এই র্যাপিড ট্যাগ আরটাই হচ্ছে আমার মনে হয় সব থেকে ভালো ওয়েবসাইট যেখান থেকে ভালো ট্যাগ পাওয়া যায়। মানে তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগগুলো তোমরা ভালোভাবে পেয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে নিই যে টাইটেলটা আমরা সার্চ করলাম ইউটিউবে, সেই টাইটেলটা আমরা এখানে লিখে নিচ্ছি, মোবাইল ফোন আন্ডার 10,000। আমি লিখে নিয়েছি, এবার আমি এটাকে সার্চ করলাম। এবার তোমরা দেখতে পাবে যে সার্চ করার সাথে সাথে নিচে কতগুলো ট্যাগ দিয়ে দিয়েছে। দেখো যত রকম হয় আমার টাইটেলের অনুযায়ী তত রকম ট্যাগ এখানে দিয়ে দিয়েছে। বেস্ট ফোন আন্ডার 10,000, বেস্ট ফোন আন্ডার 10,000, বেস্ট মোবাইল আন্ডার 10,000, বেস্ট 5G ফোন আন্ডার 10,000। এরকম যত রকম ট্যাগ হওয়া সম্ভব সেই ট্যাগগুলো সব এখানে দিয়ে দিয়েছে। এবার তোমরা কি করবে, তোমরা তোমাদের নিজেদের মানে টাইটেল অনুযায়ী যে ট্যাগগুলো তোমাদের মনে হবে যে না এই ট্যাগগুলো ভালো, এই ট্যাগগুলো দিলে ভালো কাজ হবে, সেই ট্যাগগুলো তোমরা বেছে নেবে। বেছে নিয়ে এখান থেকে দেখো একদম নিচে রয়েছে কপি ট্যাগ। এবার এইখান থেকে গিয়ে তোমরা কপি করে নেবে। কপি করে নেওয়া হলো। কপি করে নেওয়ার পর এইবার তোমরা এই ট্যাগটা বসাবে কোথায়। এই ট্যাগটা বসানোর জন্য তোমাদের চলে আসতে হবে হচ্ছে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। ওপেন করে নেওয়ার পর যে কোনো একটা ভিডিওতে আমরা ঢুকলাম। আমরা ঢুকে এই যে এডিট অপশানে গেলাম। এডিট অপশানে গিয়ে একদম নিচে চলে আসো। নিচে চলে আসলে তোমরা দেখতে পাবে যে লেখা আছে মোর অপশান, ট্যাগস, শর্ট রিমিক্স, ক্যাটাগরি অ্যান্ড আর আদার্স কিছু আছে, সেটা এখানে পুরোটা আসেনি তাই দিচ্ছে না। এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো ওপরেই রয়েছে ট্যাগ। আমার ভিডিওতে ট্যাগ আমি ব্যবহার করি তাই তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাগ বলে যে লেখা রয়েছে এখানে আমার যে ভিডিও সেই ভিডিও অনুযায়ী সমস্ত ট্যাগ এখানে রয়েছে। তাহলে আমরা যে কপিগুলো করলাম সেই কপিগুলো আমাদের এখানে এসে ক্লিক করলে, এখানে প্রেস করে থাকলে পেস্ট অপশন দেবে। পেস্ট অপশনে এসে পেস্ট করে দিলে ওই ট্যাগগুলো আমাদের এখানে চলে আসবে। এই হচ্ছে আমাদের ট্যাগ এইভাবে এখানেই ব্যবহার করতে হয়। আর একটা জিনিস আছে যে বলেছিলাম ট্যাগ দু রকম, একটা হচ্ছে ট্যাগ যেটা ভিডিও আপলোড করার সময় ট্যাগ সেকশনে বসাতে হয়, আরেকটা হচ্ছে এবার হ্যাশট্যাগটা বলি। হ্যাশট্যাগটা কোথায় বসাতে হবে? হ্যাশট্যাগটা বসাতে হয় ডেসক্রিপশনে। এটাও দেখিয়ে দিই। ডেসক্রিপশনে হ্যাশট্যাগ আমি যে ভিডিওটা খুলেছিলাম সেই ভিডিওতে আমি ঢুকছি। ঢোকার পর আমি কপি করে মানে এডিট করে নিই। এডিট করলে তোমরা বুঝতে পারবে। এবার ডেসক্রিপশনে চলে আসি। ডেসক্রিপশনে চলে আসলে দেখবে আমার নিচে এখানে হ্যাশট্যাগ রয়েছে। দেখো আমার এখানে নিচে নেই, আমি এখানে ফার্স্টে ব্যবহার করি। দেখো ওপরে আমার চ্যানেলের নাম অনুযায়ী তোমরা দেখতে পাবে যে চ্যানেলের নাম অনুযায়ী লেখা রয়েছে সাহা উইথ টেক, হ্যাশট্যাগ সাহা উইথ টেক, হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ আপলোড। এরকমই তোমাদের মোবাইল ফোন মানে তোমরা যে ভিডিও করছো সেই ভিডিও টাইটেল অনুযায়ী তোমাদের হ্যাশট্যাগ তোমাদের এই ডেসক্রিপশনে বসাতে হবে। তাহলেই তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। আর অবশ্যই তোমরা আমার কথা অনুযায়ী এই জিনিসটা করে দেখো, তাহলে তোমাদের ভিডিওটা ভিউজ ভালো হবে। এবার তোমাদের মধ্যে অনেকে বলতে হবে যে আমরা হ্যাশট্যাগটা কোথায় পাবো। হ্যাশট্যাগ পাওয়ার জন্য আবার আমাদের চলে আসতে হবে হচ্ছে rapidtag.io তে, যেটা গুগল ক্রোম থেকে আমরা খুলেছিলাম র্যাপিড টুল। আবার নতুন করে সার্চ করে তোমাদের দেখায় যে তোমাদের সুবিধার্থে আমি এখানে rapidtag.io ক্লিক করে নিলাম, সার্চ করে নিলাম। এইবার নিচে আসো। নিচে আসলে দেখবে 2 নম্বর অপশনটা রয়েছে যে র্যাপিড ট্যাগস, ইউটিউব ট্যাগস জেনারেটর অর হ্যাশট্যাগ জেনারেটর। আমাকে এইখানে ঢুকতে হবে। এইখানে ঢোকার পর এই লেখা আছে এন্টার ইওর কিওয়ার্ড নেম, মানে হচ্ছে তোমাদের যে টাইটেলটা সেই টাইটেলটা তোমরা এখানে লিখতে হবে। সেই টাইটেলটা তোমাদের এখানে লিখলে তবে গিয়ে তোমাদের হ্যাশট্যাগ দেবে। আমি লিখে নিলাম মোবাইল ফোন 10,000, এবার জেনারেট ট্যাগ করলাম। এবার দেখো মানে দেখতে পাবে তোমরা কিছুক্ষণের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। দেখো এখানে দিয়েছে মোবাইল ফোন আন্ডার 10,000 হ্যাশট্যাগ 1। তাহলে এইটাকে আমাকে কপি করে ওইখানে গিয়ে বসিয়ে দিতে হবে, মানে ডেসক্রিপশনে বসিয়ে দিতে হবে, তাহলেই এটা হ্যাশট্যাগটা হয়ে যাবে। আশা করি বুঝাতে পারলাম যে ট্যাগ কি, কিভাবে ব্যবহার করতে হয়, কোথা থেকে ট্যাগ তোমরা পাবে। এই জিনিসগুলো মাথায় রাখবে যে যখনই ভিডিও আপলোড করবে তখন ট্যাগ, হ্যাশট্যাগ এই দুটো অবশ্যই ব্যবহার করবে। এই দুটো ব্যবহার করার ফলে ভিডিওতে ভিউজ ভালো আসবে, ভিডিও ভাইরালও হবে। আর ভাইরাল হলে তবেই তো ইনকাম হবে, না হলে ইনকাম কি করে হবে? আর অবশ্যই ইনকামের আগে মনিটাইজেশন দরকার। সেই জন্য আমাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। আমি পরের দিন তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে তোমরা খুব কম সময়ে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে। তার জন্য কী কী টিপস ব্যবহার করলে তোমাদের এই জিনিসটা ভালো হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।